প্রিয় দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 12 ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টার যারা পরীক্ষা দিতে চলছো, তো তোমাদের জন্য তোমাদের দেখো তোমাদের ভূগোলের থার্ড সেমিস্টার ভূগোলের তোমাদের সিলেবাস কি রয়েছে সম্পূর্ণ ডিটেলস, এবং সেই সঙ্গে তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের সিলেবাসের সম্পূর্ণ সম্পূর্ণ আলোচনা থাকছে এই ভিডিওর মাধ্যমে। তবে এই ভিডিও তোমাদের জন্য যারা তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে 12 ক্লাস এবং যাদের ভূগোল সাবজেক্ট রয়েছে। চলো দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের রয়েছে নিউ সিলেবাস রয়েছে 2026 এবং 27 সেশন রয়েছে। আর দেখো এমসিকিউ কাঠামো প্রশ্ন থাকবে, তোমরা সবাই জানো থার্ড সেমিস্টার তোমাদের কিন্তু ভূগোলে থাকবে 35 নাম্বার। আর আর অন্যদিকে দেখো রয়েছে, দেখতেই পাচ্ছ তোমাদের দ্বাদশ শ্রেণীর রয়েছে নিউ সিলেবাস থার্ড সেমিস্টার 35 নম্বরের। দেখো, তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, দেখো সূচিপত্র। এই সূচিপত্রের মধ্যে দেখো রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। দেখো, এখানে আমি একটা কথা তোমাদের বলে দেব, তোমাদের সিলেবাসে তোমাদের সিলেবাসের ক্ষেত্রে দেখো এই সূচিপত্র সূচিপত্র মানেই কিন্তু তোমাদের সিলেবাসের যেই মানে তোমাদের এই সূচিপত্র এখানে যে দিয়েছি এটাই কিন্তু তোমাদের ফুললি সিলেবাস। দেখো, প্রথমেই রয়েছে প্রাকৃতিক অর্থাৎ পার্ট এ। এই পার্ট এ থেকে থাকবে তোমাদের কিন্তু 15 নাম্বার। এই 15 নাম্বারের মধ্যে এখানে রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। ঠিক আছে, টোটাল থাকবে তোমাদের কিন্তু এমসিকিউ, এখান থেকে 15টি এমসিকিউ থাকবে 1 নম্বর করে। তো দেখে নেওয়া যাক। প্রথমেই রয়েছে, দেখো প্রথমে রয়েছে ভূসংস্থান জিওমরফোলজি। তো এই ভূসংস্থান জিওমরফোলজি থেকে রয়েছে দেখো মহী সঞ্চালন, অর্থাৎ আমাদের সমগ্র পৃথিবীর আমাদের সমগ্র পৃথিবীর যে ভূভাগ, সেই ভূভাগ বা স্থলভাগ একসময় কিন্তু একসঙ্গে যুক্ত ছিল, তাকে কিন্তু প্যানজিয়া বলা হয়। আর সমস্ত জলভাগ একটাই জলভাগ ছিল, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু কিংবা কুমেরু মহাসাগর, এই ধরনের কোনো মহাসাগর ছিল না। একটাই মহাসাগর ছিল, সেটার নাম কিন্তু প্যান্থালাসা। তো সেই মহাদেশ কি করে বিচ্ছিন্ন হয়ে গেল এবং বর্তমানে 7টি মহাদেশে রূপান্তরিত হলো, এর কারণ কি, মানে এর পেছনে কারণ কি রয়েছে, মানে সেই সব সম্পর্কে যুক্তি এবং পক্ষে কিংবা বিপক্ষে যুক্তি এগুলো তোমাদের কিন্তু রয়েছে। সেখান থেকে তোমাদের থাকবে এমসিকিউ কোয়েশ্চেন। তো রয়েছে দেখো এরপরে সেকেন্ড রয়েছে দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে রয়েছে দেখো রয়েছে এখানে রয়েছে পুঞ্জক্ষয়। পুঞ্জক্ষয় তোমরা পড়েছো ক্লাস 10-এ। দেখো, পুঞ্জ সঞ্চালন বা মাস ওয়াস্টিং, এই পুঞ্জ সঞ্চালন বা মাস ওয়াস্টিং রয়েছে। হিমবাহের, দেখো হিমবাহের কার্য রয়েছে ও ভূমিরূপ রয়েছে। এটা তোমাদের সব থেকে বড় সুবিধা হলো তোমরা কিন্তু ক্লাস 10-এ এগুলো করেছো। এরপর রয়েছে দেখো ভৌম জলের কার্য ও ভূমিরূপ, গ্রাউন্ড ওয়াটার, মানে ওয়ার্কস অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড বলা যায় রিলিফ। ঠিক আছে, তো ল্যান্ডফর্ম কিংবা ল্যান্ডফর্ম বলতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড রয়েছে দেখো ক্লাইমেটোলজি, জলবায়ু। এই জলবায়ুর মধ্যে রয়েছে তোমাদের বায়ুমণ্ডলের জলের উপস্থিতি রয়েছে, আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলের জলের উপস্থিত রয়েছে। কিভাবে রয়েছে দেখো আমরা জানি সেগুলো। তো সেগুলো তোমরা ধীরে ধীরে জানবে, তোমরা জানো মানে তোমরা ধীরে ধীরে সেগুলো জানবে। প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের এই ক্লাসগুলো দিয়ে দেবো, এমসিকিউ সহ তোমাদের কিন্তু এই ক্লাসগুলো দিয়ে দেবো। তোমরা কোনো টেনশন করবে না, তবে যুক্ত থাকবে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। পারলে তোমাদের যদি সম্ভব হয়, পসিবল হয়, অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, তোমার এই বায়ুমণ্ডলের জলের উপস্থিতি যে রয়েছে, তো এখান থেকে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসবে এবং আসার মতো সেই কোশ্চেনই তোমাদের কিন্তু বায়ুমণ্ডলের থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো এমসিকিউ, টোটাল কিন্তু এমসিকিউ থাকবে তোমাদের থার্ড সেমিস্টার, টোটালি এমসিকিউ। এরপরে রয়েছে দেখো তোমাদের ঘনীভবন রয়েছে, কনডেনসেশন রয়েছে, এরপরে রয়েছে অধঃক্ষেপণ রয়েছে। ওকে, এরপরে তোমাদের রয়েছে দেখো বায়ুমণ্ডল, ওশেনোগ্রাফি। এই ওশেনোগ্রাফির মধ্যে রয়েছে সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি রয়েছে, সমুদ্রের জলের সমুদ্রের জলের তাপমাত্রা রয়েছে, লবণতা রয়েছে। আমরা জানি দেখো সমুদ্রে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে বা সামুদ্রিক সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, খাদ্য রয়েছে, শক্তি সম্পদও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে। ঠিক আছে, এরপর রয়েছে দেখো তোমাদের পঞ্চম সামুদ্রিক অবক্ষেপণ বা সামুদ্রিক অবক্ষেপণ বা সমুদ্রের সঞ্চয়। ঠিক আছে, আমাদের দেখো আমাদের স্থলভাগে যেমন নদীর মধ্যে পুকুর রয়েছে, পন্ড।
ঠিক আছে, সেই পুকুর কিংবা নদী কিংবা লেকে যেরকম সঞ্চিত হয়, পার্শ্ববর্তী অঞ্চল থেকে নুড়ি পলি বালি কাঁকড় যেমন সঞ্চিত হয়, ঠিক সেইভাবেও কিন্তু সমুদ্রেও কিন্তু নুড়ি পলি বালি কাঁকড় এবং বহির্জাত যে মহাজাগতিক বস্তু কিন্তু সমুদ্রের তলদেশে মেশে। সমুদ্রের মধ্যে বিভিন্ন আগ্নেয়গিরি রয়েছে, সেগুলো কিন্তু মেশে। সমুদ্রের জলে কিন্তু বিভিন্ন সামুদ্রিক প্রবাল রয়েছে, বিভিন্ন কীটপতঙ্গ রয়েছে, মৎস্য রয়েছে, মানে বিভিন্ন রকম জৈব এবং অজৈব পদার্থ কিংবা মহাজাগতিক পদার্থ কিন্তু সমুদ্রের তলদেশে মিশে সমুদ্রে কিন্তু অবক্ষেপণ বা সঞ্চয় করে। এরপরে রয়েছে মহাসাগরীয় ধারণা। দেখো মহাসাগর সম্পর্কে যে ধারণা, সেই ধারণা তোমাদের দেব, অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে দেব, কোনো টেনশন করার দরকার নেই। এরপরে রয়েছে তোমাদের দেখো 5 নম্বরে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার আমরা জানি পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জীবের আবাসস্থল বা যেখানে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জীব বসবাস করে সেই সমস্ত অঞ্চলকে বলা হয় জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। এরপরে রয়েছে দেখো তোমাদের ইকোসিস্টেম। তোমরা কিন্তু মানে তোমরা জীবন বিজ্ঞানে পড়েছো, বায়োলজিতে পড়েছো বা লাইফ সায়েন্সে পড়েছো। দেখো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কাকে বলে এটা পড়বে। বাস্তুতন্ত্রের প্রকারভেদ রয়েছে, পুষ্টি স্তর বা ট্রপিক লেভেলস রয়েছে, খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন রয়েছে, খাদ্য জাল বা ফুড ওয়েব রয়েছে। এই কথাগুলো, খাদ্য জাল কথাটি প্রথম কে ব্যবহার করে, এর এক্সাম্পল কি রয়েছে, খাদ্য জালের এক্সাম্পল কি রয়েছে, কাকে বলে, ঠিক আছে, সেই ধরনের এমসিকিউ কোশ্চেন কিন্তু এখান থেকে তোমাদের হবে। এরপরে হচ্ছে তোমাদের পার্ট বি। দেখো তোমাদের কিন্তু 15 নাম্বার কমপ্লিট হয়ে গেল। এরপরে রয়েছে দেখো তোমাদের পার্ট বি, মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। দেখো এই হিউম্যান জিওগ্রাফি, এই হিউম্যান জিওগ্রাফি থেকে থাকবে তোমাদের 12 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বারে করে এমসিকিউ 1 নাম্বার, 12টি কোশ্চেন থাকবে। এখান থেকে রয়েছে তোমাদের প্রথমেই রয়েছে দেখো পপুলেশন বা জনসংখ্যা, ঠিক আছে। এখানে প্রথমে রয়েছে বিশ্ব জনসংখ্যার ঘনত্ব ও বন্টন। দেখো বিশ্বব্যাপী যে জনসংখ্যার ঘনত্ব, দেখো পৃথিবীর জনসংখ্যার ঘনত্ব কিন্তু পৃথিবীর সব জায়গায় কিন্তু সমান নয়, ঠিক আছে। কোথাও জনসংখ্যার ঘনত্ব বেশি, খুবই বেশি, কোথাও মাঝারি, কোথাও কম, কোথাও একদম অতি বিরল, ঠিক আছে। অতি বিরল মানে জনসংখ্যা প্রত্যেক বর্গ কিলোমিটারে একজন করে লোক বসবাস করে। যেমন তোমরা বলতে পারো নিরক্ষীয় অঞ্চল রয়েছে, মরু অঞ্চল রয়েছে, মেরু অঞ্চল রয়েছে, এই সমস্ত অঞ্চলে প্রত্যেক বর্গ কিলোমিটারে জনসংখ্যা কিন্তু একজন বসবাস করে। আর সেখানে আমাদের ভারতবর্ষে 382 জন কিন্তু লোক বসবাস করে প্রত্যেক বর্গ কিলোমিটারে। আর অরুণাচল প্রদেশ পার্বত্য অঞ্চল, বন্ধুর ভূপ্রকৃতি অঞ্চল, সেই অরুণাচল প্রদেশ আমাদের একটি রাজ্য রয়েছে উত্তর পূর্ব ভারতের, তো সেখানে কিন্তু জনসংখ্যার খুব কম, 17 জন, প্রত্যেক বর্গ কিলোমিটারে কিন্তু 17 জন লোক বাস করে। ওকে, এরপরে রয়েছে দেখো এই সেক্স পিরামিড। তো এই বয়সলিঙ্গ পিরামিড থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে। এরপরে রয়েছে দেখো তোমাদের জনবসতি সেটেলমেন্ট। এখান থেকে আমরা দেখে নিচ্ছি, দেখো জনবসতির ধরন রয়েছে, বিন্যাস রয়েছে, সেই সঙ্গে রয়েছে গ্রামীণ জনবসতির নিয়ন্ত্রক রয়েছে, পৌর জনবসতির শ্রেণীবিভাগ রয়েছে। দেখো এগুলো টোটালি আমি আলোচনা করব, তবে এমসিকিউ এমসিকিউ আলোচনা করার আগে তোমাদের কিন্তু ডিটেলস আমি কিন্তু বলে বলে দেব, তোমাদের বুঝিয়ে দেব। তার থেকে তোমরা কিন্তু এমসিকিউ যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে কিন্তু তোমরা করতে পারবে। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, তোমরা যারা পিডিএফ নেবে, তোমাদের কিন্তু পিডিএফ কমপ্লিট করা আছে এবং 2026 সালে যে পরীক্ষা হয়েছে সেই কোশ্চেনও কিন্তু তোমরা পাবে। আর তোমরা যারা পিডিএফ নেবে থার্ড সেমিস্টারের, এই থার্ড সেমিস্টারে একদম সম্পূর্ণ প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত তোমরা যারা এই পিডিএফ নেবে, এই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের 7890, দেখো 404016 এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, তবে তোমাদের পিডিএফ টোটালি পিডিএফ পাবে। তবে এবার সংযোজন করা হয়েছে তোমাদের, দেখো প্রত্যেকটি চ্যাপ্টারের আগে কিন্তু তোমাদের একটি পেজ বা হাফ পেজ, একটি পেজ মানে একটা পেজের হাফ পেজ তোমাদের থাকবে কি বলতো, তোমাদের থাকবে একটু বর্ণনা। যেমন রয়েছে এখানে পৌর বসতি শ্রেণী বিভাগ। তো পৌর বসতি শ্রেণী বিভাগের ক্ষেত্রে পৌর বসতি কাকে বলে, পৌর বসতির যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেই শ্রেণী বিভাগ সম্পর্কে তোমাদের 6 লাইন করে লিখে দেওয়া হবে। ওকে, তো সেখানে কিন্তু সেই পিডিএফ এর মাধ্যমে কিন্তু তোমরা পাবে। আর যারা নেবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। তবে পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের 115 টাকা তোমাদের পকেট থেকে কিন্তু বের করতে হবে। ওকে, যেহেতু এই পিডিএফ তৈরি করতে এমসিকিউ অনেকটা সময় লেগেছে এবং নতুনভাবে অনেক কিছু সংযোজন করা হয়েছে, তো অবশ্যই যারা নেবেন কিংবা তোমরা স্টুডেন্ট যারা রয়েছে তোমরা যারা নেবে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো দেখো তোমাদের রয়েছে গ্রামীণ ও শহরে।
গ্রামীণ কিংবা শহরের সমস্যা সমূহ কি কি রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের পার্ট 3। এই পার্ট 3 এর মধ্যে দেখো প্রথমে কিন্তু তোমাদের 15 চলে গেল, এরপরে দেখো 12 হয়ে গেল, তোমাদের কিন্তু টোটাল 27 হয়ে গেল। আর দেখো, হ্যাঁ, এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের 8, ঠিক আছে, এরপরে 8 হবে, অর্থাৎ তোমাদের 35 নাম্বার। ভারতের ভূগোলের মধ্যে মানে ইন্ডিয়ান জিওগ্রাফি তোমরা কিন্তু ক্লাস 10 এ পড়েছো, আমি বারবার বলছি তোমাদের অনেকটা সুবিধা আছে এই সেমিস্টার করায়। দেখো ভারতের জনসংখ্যা রয়েছে, এই ভারতের জনসংখ্যা থেকে এমসিকিউ থাকবে, অবশ্যই 3-4 লাইন ডিটেলস তোমাদের থাকবে পিডিএফ এর মধ্যে। জল সম্পদ বা ওয়াটার রিসোর্স রয়েছে, খনিজ ও শক্তি সম্পদ রয়েছে, কৃষি কাজ রয়েছে। ওকে, পরিবহন, পরিবহন দেখো কৃষিকাজ বলতে তোমাদের ধান রয়েছে, গম রয়েছে, পাট রয়েছে, আখ রয়েছে, তুলো রয়েছে, এগুলো রয়েছে। আর পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার মধ্যেই আমরা বলতে পারি রেলপথ রয়েছে, সড়ক পথ রয়েছে, জলপথ রয়েছে, তারপরে বিমান বিমানপথ রয়েছে, ঠিক আছে, এগুলো রয়েছে তোমাদের। আর এরপরে রয়েছে দেখো বাণিজ্য ও অর্থনীতি। বাণিজ্য বলতে আন্তর্জাতিক বাণিজ্য রয়েছে, আর অন্তর্দেশীয় মানে আমাদের দেশের মধ্যে যে বাণিজ্য সেটা রয়েছে। তো এগুলো কিন্তু তোমাদের রয়েছে। তো বাণিজ্য এবং অর্থনীতি, ট্রেড অ্যান্ড ইকোনমিক্স, এই ট্রেড অ্যান্ড ইকোনমিক্স থেকেই তোমাদের কিন্তু আন্তর্জাতিক, জাতীয় কিংবা আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু তোমাদের রয়েছে। এরপরে এক্সট্রা তোমাদের কিন্তু পিডিএফ এর মধ্যে থাকবে গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকছে, সেই সঙ্গে মডেল প্রশ্নপত্র থাকবে, ম্যাপ প্র্যাকটিস সেকশন থাকবে। তোমাদের মানচিত্র তোমাদের বলে দিতে পারে যে দেখো এমন একটি কোশ্চেন তোমাদের বলে দিতে পারে, আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো তোমরা ভালো করে একটু জাস্ট একটু ফলো করো, তোমরা জাস্ট একটু ফলো করো। এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা রয়েছে আফ্রিকা রয়েছে, আর এটা রয়েছে ভারত রয়েছে। ওকে, এরপরে দেখো, আর এখানে রয়েছে তোমাদের রাশিয়া রয়েছে, ওকে, এখানে জাপান রয়েছে, এখানে মাদাগাস্কার রয়েছে, আর এখানে গ্রিনল্যান্ড রয়েছে। তোমাদের বলে দিল যে 4টি অপশন দেবে যে নিম্নলিখিত কোনটি তুন্দ্রা অঞ্চলের বায়ুম। দেখো এখানে রয়েছে কিন্তু একদম তুন্দ্রা, ঠিক আছে, এটি কিন্তু তুন্দ্রা অঞ্চলে কিন্তু বায়ুম। তো এই অঞ্চলটি তোমাদের বলবে, এই চিহ্নিত অঞ্চলটি কোন অঞ্চলের বায়ুম। না, ভূমধ্যসাগরীয় অঞ্চলের বায়ুম আর রয়েছে, তারপরে বললো তুন্দ্রা অঞ্চলের বায়ুম রয়েছে, ঠিক আছে, তারপরে বললো তোমাদের নিরক্ষীয় অঞ্চলের বায়ুম, তারপরে বললো যে মৌসুমী বা ক্রান্তীয় অঞ্চলের বায়ুম, এরকম তোমাদের বলে দিল। তোমাদের তখন এটা করতে হবে কি বলতো, তুন্দ্রা অঞ্চলের বায়ুম। ওকে, আর এখানে কিন্তু রয়েছে তৈগা, এখানে রয়েছে কিন্তু তৈগা, তার মানে এটি কিন্তু তুন্দ্রা অঞ্চলের বায়ুম। তখন তোমাদের করতে হবে কি, অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার। তো এরকম কোশ্চেন থাকবে, তোমাদের প্র্যাকটিস সেট বলো, তোমাদের মডেল কোশ্চেন পেপার বলো, অবশ্যই। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানিয়ে দেবে। তো এই ভিডিওর মাধ্যমেই তোমরা তোমাদের কিছুটা হলেও আমি বোঝাতে পেরেছি। আর এর থেকে বিস্তারিত তোমরা জানতে পারবে ডিটেলস এবং সেই সঙ্গে তোমাদের এমসিকিউ। তো এবারে সম্পূর্ণ থাকছে নতুন নতুন সিলেবাস অনুসারেই তোমাদের এই পিডিএফ তৈরি করা থার্ড সেমিস্টার। আর সেই থার্ড সেমিস্টারের সঙ্গে তোমরা কিন্তু পাচ্ছ তোমাদের কিন্তু ডিটেলস কিছুটা থাকবে। প্রথমেই বললাম 2বার করে হাফ পেজ থাকবে ডিটেলস, ওটা অবশ্যই ভালো করে পড়বে। ওটা পড়া মানেই তোমাদের কিন্তু সেই ইউনিট বা সেই চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে তোমাদের কনসেপ্ট কিন্তু সেই যেটুকু আমি দেব সেই সারাংশের মধ্যে তোমাদের কিন্তু চলে যাবে। তো ঠিক আছে, সেইভাবেই কিন্তু তোমাদের পিডিএফ তৈরি করা হয়েছে। আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আর পারলে একটি লাইক দিও। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে।